আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে দুইটি গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে কথা বলবো। তো অনেকেই আসলে জানতে চান যে মোবাইলের স্ক্রিন রেকর্ড করার জন্য কোন অ্যাপস ভালো হয়, কিভাবে রেকর্ড করা যায়। তো আসলে বর্তমানে অনেক অ্যান্ড্রয়েড ফোনেই আপনার স্ক্রিন রেকর্ডার দেওয়া থাকে, সেগুলো দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়, আবার অনেক ফোনে দেওয়া থাকে না। তো যেসব ফোনে দেওয়া থাকে না সেই ফোনগুলোতে স্ক্রিন রেকর্ড করার জন্য অ্যাপসের সাহায্য নিতে হয়। তো আজকে আমরা দেখব যে কোন কোন অ্যাপস ভালো হয়, কোন অ্যাপসগুলো দিয়ে রেকর্ড করা সহজ। তো আজকে আমরা দুইটি অ্যাপস নিয়ে কথা বলবো। একটি এই অ্যাপসগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে অ্যাপসগুলো খুবই ভালো, ব্যবহার করতে অনেক সহজ। তো দেরি না করে চলুন আমরা অ্যাপসগুলো নিয়ে কথা বলি। তো অ্যাপসগুলো নেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন যে স্ক্রিন রেকর্ডার নো অ্যাপস। এটা একটা খুবই ভালো অ্যাপস। তো এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আরেকটা আছে আপনাদের এক্স রেকর্ডার। এটাও খুব জনপ্রিয় অ্যাপস, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো দুইটি অ্যাপসই আসলে আমার ফোনে ইনস্টল করা আছে, তো সেই জন্য আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয়, যাদের ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারেন। আর যদি খুঁজে না পান তাহলে আমি অ্যাপসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে হবে। তো আজকে আমরা দেখব যে স্ক্রিন রেকর্ডার কীভাবে কাজ করে। স্ক্রিন রেকর্ড চালু করলে আপনাদের এরকম কিছু পপ আপ মেনু আসবে। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। এই যে আমি স্ক্রিন রেকর্ডার অন করলাম। এখানে আসলে ভিডিওগুলো এখানে আসবে। তো প্রথমে আমরা সেটিংসগুলো দেখি। সেটিংসের মধ্যে আছে আপনার রেকর্ড অডিও, মাইক্রোফোন, রেগুলেশন, কোয়ালিটি। এগুলো খুবই সুন্দর অ্যাপ, মানে খুব সুন্দর ফিচার। এখানে কাউন্টডাউন, কখন আপনি স্টার্ট করার কতক্ষণ পর শুরু হবে, তো এই জিনিসগুলো আপনি সেটিং করে নেবেন। তারপরে আপনি একটু সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আর এগুলোতে আপনার কোথায় স্টোরেজ, কোথায় জমা হচ্ছে সব এখানে দেখাবে। আপনারা এই মেনুগুলো দেখলে তো কিছু কিছু অপশন এখানে আসলে ডিসেবল করে রাখা উচিত। যেমন পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট, এটা আপনি দিয়ে রাখতে পারেন। আবার শেক ফোনস টু স্টপ রেকর্ডিং, এটা অফ করে রাখবেন, কারণ ফোনটা যদি একটু নাড়া লাগে তাহলে আপনার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। স্ক্রিনশট আপনি চাইলে দিয়ে রাখতে পারেন, নাও রাখতে পারেন। হ্যাঁ, ব্রাশ এটা খুব গুরুত্বপূর্ণ। যে এই ব্রাশ দিয়ে আমরা যখন কোনো কিছু মার্কিং করে দেখাতে চাই, তো সেটা এক্ষেত্রে খুবই কাজে লাগে। আচ্ছা, এটা গেল একটা অ্যাপস। আর এরপরে যেটা আরেকটা আছে, যেটা দিয়ে আমি এখন অলরেডি কাজ করতেছি, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড নো অ্যাপস। আপনি এটার ভিতরে আসলে দেখতে পারবেন এখানে সেটিংসগুলো খুবই সুন্দর। তো এইখানে হচ্ছে আপনার এই যে রেজুলেশন, অনেক ভালো রেজুলেশনে রেকর্ড করা যায়। তারপর আপনার ওই যে অডিও রেকর্ডিংগুলো, এখানে আপনার অডিও রেকর্ডিং আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো আসে। হ্যাঁ, তো আপনি সেটিংসগুলো দেখে নেবেন। এই দুটো অ্যাপস দিয়ে আপনারা খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং ইউটিউব, ফেসবুক সবখানে এই ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এ পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। তো ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।